নমস্কার, আমি অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। আজ বামেদের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হয়ে গেল। বামেদের ব্রিগেড সমাবেশ চিরকালই ঐতিহাসিক নামেই নামাঙ্কিত হয়ে থাকে, কিন্তু ধীরে ধীরে বামফ্রন্ট বাংলার আকাশ থেকে শূন্য স্থানে চলে এসেছে। আপাতত সেই রাজা নেই, রাজত্ব নেই, সেই মহান বামফ্রন্টের গরিমা নেই, যে গরিমার সঙ্গে যুক্ত ছিলেন তথাকথিত জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বোস। সেসব ইতিহাস আজ কেউ নেই। শূন্যতা বামফ্রন্টের ইতিহাসে যে এক বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে, তা বর্তমান প্রজন্ম মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাত ধরে, বন্যা টুটুদের হাত ধরে কতটা সাফল্য পেতে চলেছে তা কিছুটা আজ আন্দাজ করা যেতেই পারে। আজ ব্রিগেডের সমাবেশে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং বস্তি সংগঠনের ডাকে যে বিশাল সমাবেশ, সেখানে মদের বোতল নেই, বাস ভাড়া নেই, বিরিয়ানি নেই, ডিম ভাতও নেই। আছে শুধুই অন্তরের অন্তঃস্থল থেকে আদর্শবাদী পার্টির প্রতি অক্লান্ত ভালোবাসা। সেটা সমবেত যারা বর্ধমান, উত্তর দিনাজপুর, হুগলি এবং বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, তাদের কথাবার্তাতেই সেগুলো প্রতীয়মান হয়। আজকে তারা শুধুমাত্র একটা পার্টির প্রতি আনুগত্য, একটা অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা থেকে আজ তারা এই জায়গাতে এসে হাজির হয়েছেন, কোনো কিছু পাবার আশায় নয়। যে শ্রমিক সর্বহারা, যাদের কিছুই নেই, কিছু পাবারও নেই, তারা এসেছিল আজ বামফ্রন্টের সভাটাকে ভরাতে। কিন্তু কোথাও যেন একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। আজ বামফ্রন্টের যে সমাবেশ, যদি বিশাল সমাবেশ বলা হয়, 24-এর সমাবেশের কাছে কিছুটা লাল রং ফিকেই দেখাচ্ছে। কিন্তু সে যাই হোক, মন্দের ভালো যে সমাবেশ, সেই মানুষের জনারণ্যের ইচ্ছা অনিচ্ছা কি ভোট বাক্সে প্রতিফলিত হয়? অতীতেও এরকম সমাবেশ হয়েছে, কিন্তু ভোট বাক্স সে শূন্যই থেকে গেছে। কেন? যারা আজ সমবেত হয়েছেন তারাও বিশ্বাস করেন যে জনস্রোত ভোট বাক্সে প্রতিফলিত আগামী বিধানসভায় 26-এ হবে না। কেন হবে না সে প্রশ্ন অবান্তর, অনেক কারণ আছে, কিন্তু হবে না ভেবে নিয়েই যদি বামফ্রন্টের এই চলা আপ্রাণ মরিয়া প্রচেষ্টা, যে উদীয়মান তারকা আজকের নেত্রী, মানুষের মধ্যে হিল্লোল সৃষ্টিকারিণী নেত্রী বন্যা টুডুর ভাষণের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে যে সেখানে 26-এ ভোট লুট হতে পারে, লুটের সমগোত্র অনেক কিছু হতে পারে, যার ফলে ভোট বক্সের প্রতিফলন ঘটবে না। কিন্তু তবু তিনি মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত করে মানসিক শক্তির জয়গান গিয়েছেন, লড়াই করবার ইচ্ছা প্রকাশ করেছেন
আগামী ভবিষ্যতে সেটাই দেখা, যে কলঙ্কহীন আদর্শবাদী সাংগঠনিক একটা একটা দল যে গরিমা হারিয়ে ফেলেছে, আগামী প্রজন্মে আগামী দিনে তারা পুরনো গৌরব, পুরনো আদর্শকে পুনরুদ্ধার করতে পারে কিনা সেটা সময় বলবে।